এবার তুমি যদি আজকেও গিয়ে ফ্রিজে ঘুমাও রাখো দরজা বন্ধ করে, তাহলে আমার কিছু করার নেই। কি করবো তখন? গরম লাগে। তাহলে তুমি ফ্রিজে ঢুকে যাবে। আর বলছে কি কি করবো যখন গরম লাগে? ফ্রিজে কেন ঢুকবো? আমি কি মৃত মানুষ? ডাক দিয়ে তুমি আর কিচ্ছু লক্ষ্য করোনি, এইটাই লক্ষ্য করলে শুধু? আরে পুরো ফেস দেখছি আমি, দেখছি আমি ভাবছি চোখ দিয়ে জল পড়বে 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 দিয়ে টাপ করে নাক দিয়ে পড়লো। জ্বর থেকে শুরু হয়েছে। তো ঠান্ডা লেগেছে বলে মৌদিরও আজকে ঠান্ডা লেগেছে। তোমাকেও বেশি লক্ষ্য করে, সেটা বুঝো ও বলে কথা না। ও প্রথম দিন দেখি জবের থেকে সিরিয়ালের প্রথম সুতিদিরও আমার থেকে বেশি হয়েছে, বরং আমার ঠিক হয়ে গেছিল, তার মাঝখানে ওর আবার জ্বর এসেছিল। আমি ভাবি যে ওই যে মেয়েটা যাকে 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 আমি আমি পুরো গল্পে ছিলাম তখন। মাইক মুখে থাকুক, পায়ে মশা কামড় দিক। তুমি এরকম করছো, দেখো আমি বলছি যখন মিঠিজোড়া করছিলাম সূর্যর সাথে আমার আমি তোমাকে আকাশ সমান ভালোবাসির প্রেম পাগলের মতো দর্শক পছন্দ করেছিল। তখন আমার খুব ভয় লেগেছিল যে সূর্য তো আমার হিরো নয়, আমি খুব ভালো করে জানি এরপরে কি হবে। তারপরে সুমনদা আসার আগে তখন আরও ভয় লাগলো। যখন অনির্বাণ এন্ট্রি হলো তখন অনির্বাণ আর রায়ের জুটিকে সবাই এত ভালোবাসা দিল যে সবটা ভুলে গেলাম আমি। তো এটা না হতেই থাকে। তো তাই জন্য আমার ওই ডেফিনেটলি মিঠিজোড়া শেষ হয়েছে কয়েকদিন হয়েছে, মানে এখনও পর্যন্ত আমার তো গ্যাপও ছিল না, 3 মাসও হয়নি। কাজে সেই জায়গা থেকে সুমনদা আমার জুটিটা, রায় অনির্বাণ, ইভেন রায় ক্যারেক্টারটা মানুষের এখনও পর্যন্ত বাইরে বেরোলে আমি বুঝতে পারি। বিশেষত দেখবে একটু মানে আসানসোলের সেই মেয়েটার কি মায়া লেগেছে ডে 1 থেকে, ওর সেই মেয়েটাই চোখের সামনে ওর ভাসে। আমারও ভালো লেগেছিল তখন এক পলকের জন্য, একটুর জন্য মনে মনে হয়েছিল। তো দিদিও জিজ্ঞেস করেছিল, কি রে তুই তো কখনো এরকম করিস না, হঠাৎ এত মনে পুলক কিসের? হাই, দিস ইজ সুমন্ত্রা ফ্রম টলিফ্যাক্স। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটা সেটে, আর ইতিমধ্যে বেশ ভালোবাসার জুটি হয়ে উঠেছে উজি এবং ঋষি। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। কি খবর? ফ্যান্টাস্টিক, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। ভালো তো থাকারই কথা, ভালো থাকারই কথা, তাই না? দর্শকদের প্রচুর প্রচুর ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, সত্যি মানে এই কয়েকদিনেই এত ভালোবাসা পাবো আমরা এক্সপেক্ট করিনি পার্সোনালি আমি। তো পাচ্ছি, ভালো লাগছে, আশা করছি এটাই আরও বেশি হবে, মাল্টিপ্লাই হবে। আচ্ছা, কোথাও গিয়ে কাজের প্রতি আনন্দটা থাকে, দায়িত্ববোধটা বোধহয় বেড়ে যায় দর্শকদের এত ভালোবাসা। হ্যাঁ, অবভিয়াসলি মানে প্রত্যেকটা সিনের আগে আমি ভাবি এই কথাটাই যে মানে আমি যেটা পারফর্ম করবো এটা ধরো অনেকেই লোকজন মাস পিপল দেখবে, তো তাদেরও একটা এক্সপেকটেশন আছে, তারাও দেখি মেসেজ করে বা কমেন্ট করে, তাদের কমেন্টস পড়ি, তো তাদের এক্সপেকটেশনে দাঁড়াতে হবে, এটাই শেষ কথা আমার জন্য। তো সেই হিসেবে চেষ্টা করি সিন ভালো করার। আমি জানি না কতটা ভালো করে উঠতে পারি। ভীষণ ভালোবাসে তোমার প্রতিটা চরিত্র, একদম। তার তোমার নায়িকার যে বড় করে হ্যাঁ বলার ধরন বুঝিয়ে দিচ্ছে যে আমার নায়ক ফাটাফাটি। আচ্ছা, এবার আর ওকে কিছু বললে না, আমাকে তো কিছুক্ষণ ভাববে, এটা প্রথম দিন থেকে আমি ওকে দেখে আসছি, তারপরেও রেজিস্ট করে। আচ্ছা, আরেকটাকে বলছি যে কটা কাজ করেছো দর্শকদের কাছে প্রতিটা চরিত্রই মনে ছুঁয়েছে ভীষণ। ইভেন তোমার সঙ্গে যে জুটি থাকে সেই জুটি পর্যন্ত হিট হয়ে যায় এবং প্রচণ্ড হিট হয়ে যায়, এবং যখন হ্যাঁ এবং এই জুটিটাও যখন দর্শকদের ভালো লাগছে, কোথাও গিয়ে তো ভালোবাসার জায়গা ঠিক অবশ্যই, কিন্তু কোথাও গিয়ে দায়িত্ব তোমার ক্ষেত্রেও প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, প্রচণ্ড এক্সপেকটেশনটা বেড়ে যাচ্ছে। দেখো আমি বলছি যখন মিঠিজোড়া করছিলাম সূর্যর সাথে আমি তোমাকে আকাশ সমান ভালোবাসির প্রেম পাগলের মতো দর্শক পছন্দ করেছিল। তখন আমার খুব ভয় লেগেছিল যে সূর্য তো আমার হিরো নয়, আমি খুব ভালো করে জানি এরপরে কি হবে।
তারপরে সুমনদা আসার আগে তখন আরও ভয় লাগলো, যখন অনির্বাণ এন্ট্রি হলো তখন অনির্বাণ আর রায়ের জুটিকে সবাই এত ভালোবাসা দিল যে সবটা ভুলে গেলাম আমি। তো এটা না হতেই থাকে। তো তাই জন্য আমার ওই ডেফিনেটলি মিঠিজোড়া শেষ হয়েছে কয়েকদিন হয়েছে, মানে এখনও পর্যন্ত আমার তো গ্যাপও ছিল না, 3 মাসও হয়নি। কাজে সেই জায়গা থেকে সুমনদা আমার জুটিটা, রায় অনির্বাণ, ইভেন রায় ক্যারেক্টারটা মানুষের এখনও পর্যন্ত বাইরে বেরোলে আমি বুঝতে পারি। বিশেষত দেখবে একটু মানে তোমার বয়সী মানে আমার 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 যারা পরিচিত লেভেলে আছে তারা এসে বলেন, যারা বিবাহিত যারা ম্যারিড তারা এসে বলে যে রায় আমাদের কাছের ছিল। প্রত্যেকটা তো জনের আলাদা স্বাভাবিকভাবেই। তো সেই জায়গা থেকে একটা ভীষণ চাপ লেগেছিল আমার, আবার নতুন একটা জুটি শুরু করতে চলেছি। কিন্তু আবার এই বিশ্বাসটাও ছিল যে আমাদের গল্পটার তো খানিকটা আন্দাজ আমরা জানি, আন্দাজ মানে আমরা মানে কি বলবো বডিটা জানি, এবার কি এপিসোড কালকে কোন এপিসোডের পর কোন এপিসোড হবে সেগুলো পরে জানি, কিন্তু বডিটা জানি। এই গল্পটার প্রতি না আমার অদ্ভুত একটা আলাদাই বিশ্বাস ছিল। এবং বাবুদা আমাদের ডিরেক্টর, বাবুদাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। আর বাবুদাই আমার আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি ডিরেক্টর, ঠিক আছে। বাবুদার রোম্যান্টিক সিন থেকে শুরু করে বাবুদা একটা জুটি এস্টাবলিশমেন্ট সব এভরিথিং বাবুদার। যাই হোক মানে আমি অন্ধের মতো বাবুদাকে বিশ্বাস করি। তো আমি জানতাম বাবুদা আছে ডিরেক্টর, আর এই গল্প হ্যাঁ এইভাবে সবাই সৃষ্টি করছেন, প্রত্যেকটা ক্যারেক্টারকে সবাই গল্প লিখছে, চোখ বন্ধ করে থাকো, নিজের পাঠটুকু মন দিয়ে করে যাও, তারপরে বাকি সব ঠাকুর দেখে নেবে। আর সিরিয়াসলি তাই হচ্ছে। দেখো আমি জানতাম যে আমি জানি, ইভেন আমি তো এটাও বলবো যে উচি ক্যারেক্টার তো এই সবে পার্ট শুরু হলো, এখনও তো দর্শক কিছুই দেখেনি। একটা অদ্ভুত ট্রান্সফরমেশন, এমন একটা ক্যারেক্টার যেটা আমি এর আগে কোনো দিনও করিনি। এক্স্যাক্টলি সবার হবে, সবার হবে। বাট আমার যে জার্নিটা আছে, আমি বেশি কিছু বলতে চাই না, সেটা না মানে একটা কী বলবো, যেটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং, কারণ আমি কখনো এই ধরনের ক্যারেক্টার প্লে করিনি। তো এটা আস্তে আস্তে মানুষ বুঝবে, এখন না, আরও যত সময় যাবে তত বুঝতে পারবে, ডেভেলপ করবে। তো এই আশাবাদী। আসার আগে একে অপরের কাজ দেখেছি, যখন শুনি আলাপ থেকে তোমার অপোজিট একে অপরের কাজ দেখি। তো ওর যে প্রথম সিরিয়াল ছিল ওটা দেখেছি, ওর কয়েকটা এপিসোডস দেখেছি। তারপর এই শোটা জয়েন করার আগে যখন আমি শুনলাম যে আরাত্রিকা করছে, তো ওর কয়েকটা সিনস আমি দেখেছিলাম সুমনদার সাথে। অফিসের সিন ছিল, তুমি টিফিন করে খাবার নিয়ে যাচ্ছ, ওটা দেখেছি। তারপরে দেবাদিতার সাথে তোমার সিন দেখেছিলাম, তো বেশ ভালো লেগেছিল। তোমার দেখা হয়েছিল কি? হ্যাঁ ওর ও কিন্তু মাইনরলি পুরো লক্ষ্য করেছে, টিফিন প্যাক করা থেকে শুরু ওর আগের সিরিয়ালে, হ্যাঁ আমিও দেখেছি ওর আগের সিরিয়ালের নায়িকাকে দেওয়ালে চেপে ধরে বললো, কেন তুমি তোমার এত সাহস, তারাও তোমাকে আমি দেখাচ্ছি ট্রিটমেন্ট আমি করবো, এইসব শুধু রোমান্টিক আমার এসেই যে না আমি দেখেছি, কারণ ওই তো ক্লিপস আসে না, জুটির ক্লিপস কিছু কিছু এরকম, এটা দেখেছি। আর একটা দেখেছি হচ্ছে তোমার আউটডোরে ও গাড়ি নিয়ে যাচ্ছে, সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পড়ে গেল, মানে মেয়েটি পড়ে গেল, হিরোইন পড়ে গেল, উঠলো, তারপরে বললো যে ওই সিনটা, ওই সিকোয়েন্সগুলো দেখেছি, ক্লিপসগুলো দেখেছি কিছু কিছু। তারপর হ্যাঁ ওর এটা আগের কাজ, কিন্তু ওর সরস্বতী প্রেম থেকে ওর কাজ দেখি আমি। তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যখন শুনেছে যে অভিষেক ওর অপোজিটে, এটা আরাত্রিকার আমার কথা, এবং ও কিন্তু খুব খুশি, ভীষণ খুশি হয়েছিল যে লোপাতি আমি ভীষণ খুশি যে আমার অপোজিটে অভিষেক করছে কাজ, মানে আশা করি জুটিটা হিট হবে। এই মানে এই পজিটিভ থিঙ্কিংটা কিন্তু আরাত্রিকার ছিল, সবসময় থাকে এটা আমার, বলো। একদম। আর লোপাদি জানে সবটা, যে মানে অনেক রকম ব্যাপার থাকে তো, অনেক কিছুই, সবটাই তো আমি মানে হ্যাপি হয়েছিলাম, যাক বাবা। আর একটা বিষয়, আর হ্যাঁ ফার্স্ট কাজ থেকে ওর কাজ দেখেছি, ফার্স্ট কাজ, কারণ ওর আর আমার প্রায় সিমিলার টাইমেই আমরা একসাথে এসেছি ইন্ডাস্ট্রিতে, সিমিলার টাইমে এসেছি। তো ফার্স্ট কাজ থেকেই আমরা ওই একসাথে পরপর ও কাজ করছে, পরপর আমিও কাজ করছি, ওগুলো দেখা আছে। গান মানে ফাটাফাটি, এবং আরাত্রিকার গলাও ভালো। তো অফ টাইমে কি গান শুনিয়ে, মানে মন খারাপ তো হলে বা কিছু গান শোনায়, মন হয়েছে কি এর মধ্যে আমি জানি না। মন খারাপ এমনি ফ্রি টাইম যখনই থাকে আমাদের, তখন দেখো ধরো আমি গিটার বাজাচ্ছি, তো ও যদি বাইরে থাকে দরজার বাইরে, তো ও যখন শোনে না, ওকে না, যখন শোনে তো এসে জয়েন করে মাঝে মাঝে, তো এইসব হয়। মুড অফ হয়েছে কোনোদিনও দেখেছো? আর মুড অফ হলে বা মুড অন থাকলে আরাত্রিকা কী করে একটু শোনো। ওর সাথে হ্যাঁ ওর সাথে কাজ করছে খুব বেশি দিন হয়নি, বাট মুড খারাপ না, মুড খারাপ খুব একটা দেখিনি ওকে, মানে মুড খারাপ হয়েছে একদম চুপ হয়ে থাকবে না, ওইসব নেই। আর মুড মানে ধরো মুড অন থাকলে সবসময় কথা বলে যাচ্ছে, না সবসময় কথা না, মানে ওই আর কি, মানে কি বেশি দুষ্টু বলো তো, ও না শ্রুতি?
দুষ্টুমিটা কি শেখা? দুষ্টুমি? ও মিচকে দুষ্টু। হ্যাঁ, কি দুষ্টুমি করলাম আমি? খিচুড়ি খাওয়াওনি। খিচুড়ি কি করবে? খিচুড়ি খাওয়াইনি, লক্ষ্মী পুজোর খিচুড়ি খাওয়াইনি, নিয়ে আসিনি। সেদিন ছিল না, তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছিল। হ্যাঁ, আমার কোন দিন তাড়াতাড়ি প্যাক আপ হয়েছে বলো তো? আমার তাড়াতাড়ি প্যাক আপ হয়েছে। তারপরের দিন আসেনি। 3 দিনের আগের খিচুড়ি নিয়ে আসবো। শুনো, খাওয়ানোর ইচ্ছা থাকলে মানুষ এনে খাওয়াতে পারে। এক্স্যাক্টলি। কেন তা বলে যে আমি সেই বাড়িতে বানানো বিরিয়ানি খাওয়ালাম 1 চামচ। হ্যাঁ, 1 চামচ। আচ্ছা, আমার বিরিয়ানি খাই। তাহলে টেস্টটা কি করে বুঝবে? না 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 না, আমি ভুল হয়ে গেছে আমার। আমি না, লোপাদি যা ঝাল লেগেছে না তরকারিতে, কি লোপাদি ঝাল লেগেছে না, ঠিক আছে। আর তোমার খাওয়া কিভাবে লক্ষ্য করছে, চোখের জলের সঙ্গে নাকের জল এইসব মিশিয়ে তুমি খাও। ও যা দেখিয়েছে না। হ্যাঁ, 2 দিন আগেও হয়েছিল, আজকে হলো। ও লাস্ট শটে চোখের জল নাকের আরও নিজেই অ্যাডমিট করে যে আমার নাক দিয়ে জল পড়ছে। যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, আমি কি করবো? যা দেখিয়েছেন অ্যাক্টিংটাই। আরে আমার ঠান্ডা লেগে থাকে, তো আমরা যখন ইমোশন করি তখন চেষ্টা করলে টাপ করে মানে সারাক্ষণ এমন করে যায় না। আর তোমার ঠান্ডা ঠিক হচ্ছে না কেন? এত ঠান্ডা কি মানে? শোনো আমি বলছি, ফ্রিজে ঠান্ডা থাকো নাকি? ফ্রিজে কেন? জ্বর থেকে শুরু হয়েছে আমার গলা ব্যথা, আমার সর্দি, আমার কাশি, গলাটা কেমন একটা হচ্ছে, আমার জ্বর। ঠিকই বলেছে, ও ঠিকই বলেছে। অসুস্থ কেন থাকে? না 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 না, অসুস্থ না। আমার না এটা না, আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খেতাম, যেটার জন্য আমার অনেক দিন, আমি টানা মিঠি জোড়া করার সময় আমার কতদিন ঠান্ডা লাগেনি বলো তো। এবার আমি নিজেই নজর দিয়েছি যে ঠান্ডা লাগছে না, এতদিন ঠান্ডা লাগছে না। হ্যাঁ, কারণ আমার ঠান্ডা লাগার খুব ধাত, খুব। তো তারপর থেকে না অনেক দিন হয়ে গেছে, ওষুধটা শেষ হয়ে গেছে, আনতে যাওয়া হচ্ছে না, সময় পাচ্ছি না। ঠিক আছে, ওটা অনেক দিন, ঠান্ডা লাগুক তাও ভালো ওষুধ আনতে না 6 মাস 7 মাস টানা খেতে হয়। ঠিক আছে, তো যাবো, যাই হোক। এখন কি হচ্ছে, এই ফ্লোরের এসি আবার আউটডোর করছি বাইরে গিয়ে, আবার এবার কিছুতেই আমি কিছু, দেখো একটা মানুষকে তো একটু, এই গলাটাকে তো একটু রেস্ট দিতে হয়, একটু সেটার জন্য প্রিকশনস নিতে হয়। প্রিকশনস নেওয়া তো দূর, মানে রেস্ট ফেস্ট দেওয়া তো দূর, আমি কিছুই করতে পারছি না। কিন্তু বাড়িতে তো তুমি প্রিকশনটা বাড়িতে নিতে পারো তো। বাড়িতে তো নিই, কিন্তু এই যে ধরো এসি বাইরে, এই ঠিক মেনটেনটা হচ্ছে না কেন? তুমি কোনো টোটকা দাও না। আমি বলবো হানি উইথ 2টো গোলমরিচ হয় না, হ্যাঁ, 2টো কাঁচা খাবে, চিবিয়ে আমি খেয়ে তো নিও। কাঁচা হলুদ আর গুড় খাই। ঠিক আছে, তুমি যেটা এইটা বললো সেটা খাও না। এটা আচ্ছা, try করো। শোনো, ঠিক আছে, হানি আর 2টো গোলমরিচ। গোলমরিচের ঝাঁঝরি লাগবে না, বুঝতে পারবে। ঠিক আছে। এক আর চামচ তুমি হবে। সবারই তো ঠান্ডা লেগেছে বলো, মৌদিরও আজকে ঠান্ডা লেগেছে। তোমাকেও বেশি লক্ষ্য করে, সেটা বুঝো ও বলে কথা। না, ও প্রথম দিন দেখি, যবের থেকে সিরিয়ালের আর প্রথম দিন। সুতিদিরও আমার থেকে বেশি হয়েছে, বরং আমার ঠিক হয়ে গেছিলো, তার মাঝখানে ওর আবার জ্বর আর এসেছিল। তুমি ও ও অ্যান্টিবায়োটিকও খায়, সুতিদির তো আমার থেকে বেশি ঠান্ডা লাগে। তুমি 3 দিন খাও, ঠিক দিতে হয়ে বলেছে, যাবে। যখন না হলে ওকে ধরবে। শুধু ডাক্তারকে। সুতিদির আমার মতো নাক থেকে জল পড়ে না, ঠান্ডাটা ওরই সেটা লাগে। খুব ও ভেতরে- অস্বাভাবিক বিচ্ছিরি ব্যাপার। ও ভেতরের জিনিস ভেতরেই নিয়ে নেয়। আরে চোখের সাথে নাকের কানেকশন আছে, এটা ঠান্ডা না লাগলেও চোখ আমি থেকে। ডাক্তার এখানে আসিনি করতে। ও যেটা বলেছে সেটা 3 দিন খাও, না হলে ওকে ধরবে। হ্যাঁ, তোমাকে ধরবো। ঠিক আছে, ও বুদ্ধি এটা করলো ডাক্তার, হুম, যেটা বললো সেটা শোনো। ঠিক আচ্ছা, আছে। অনস্কিন আসি। দুজনের কেমিস্ট যে ভালো লাগা ব্যাপারটা শুরু হচ্ছে, বা যাই হোক তোমার বাড়িতে এসেছে, এই কেমিস্ট্রি কি বিল্ড আপ কি চলছে, গল্প একটু শুনি কি হতে। তুমি বলো, আমি অনেকক্ষণ ধরে বকেছি। বলো, যত বেশি বলবে তত বেশি গলাটা পরিষ্কার হবে। বলো বলো বলো। আরে আস্তে কথা বলছি, বাইরে শর্ট হচ্ছে বলে, যাই হোক। বলো। সেটা হচ্ছে যে হ্যাঁ, ওর তো আসানসোলের সেই মেয়েটার কি মায়া লেগেছে ডে 1 থেকে, ওর সেই মেয়েটাই চোখের সামনে ওর ভাসে। আমারও ভালো লেগেছিল তখন,
এক পলকের জন্য, একটুর জন্য মনে মনে ফার্স্ট সাইড হয়েছিল। তো দিদিও জিজ্ঞেস করেছিল, কী রে তুই তো কখনো এরকম করিস না, হঠাৎ এত মনে পুলক কিসের? আমি বলিনি তখন যে আমার ছেলেকে ভাল লেগেছে। তারপরে জানতে পারলাম সেই ছেলেটা আমার বাবার খুনি, বিশ্বাস করেছিলাম। তো আমার দিক থেকে ওই ইমোশনটা কাজ করছে ডেফিনেটলি। আর একটা ইমোশন ওর দিক থেকে, সে এখনও পর্যন্ত ওই মেয়েটা ভাসে চোখের সামনে। আচ্ছা তোমার দিকটা তো তুমি বললে বেটার হয়, তাই না? তো ওই মেয়েটা ভাষা মানে তো এই সেটা তো জানো তুমি, রোজ না সেটাই তো, ও আমাকে দেখে ওর একটা কোয়েশ্চেন এসছে যে কত সিমিলারিটিস। হ্যাঁ মানে আমি ভাবি যে ওই যে মেয়েটা যাকে 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 আমি আমি পুরো গল্পে ছিলাম তখন। মাইক মুখে থাকুক, পায়ে মশা কামড় দিক, তুমি এরকম করছো, দেখো বলা যাবে না এর সাথে। তাকাও না, তাকাও। আচ্ছা যাই হোক, তো হ্যাঁ কোথায় ছিলাম আমরা? গল্পে, স্টুডিওতে, ফ্লোরে। গল্পে হ্যাঁ কি ঋষি ব্যানার্জি ওই মেয়েটা। হ্যাঁ তো ওকে যখন আমি দেখি প্রথমবার সামনে গিয়ে চোখের সামনে, তো আমি ভাবি যে মানে মানে অনেক, আমি যাকে ভাবি, যে যার স্বপ্ন দেখি, তার স্ট্রাকচার এর স্ট্রাকচার একদম সিমিলার। তো মানে ওই আর কি কনফিউজড আছে, কনফিউশনে আছি। তাই মানে হয় না, মানুষ কনফিউশনে থাকলে মানে কোনো পুরো ঘেটে যায়, কোনো কাজই ভালো করে করতে পারে না। তো ওই স্টেজে আছে এখন ঋষি ব্যানার্জি। এবার আস্তে আস্তে যখন হ্যাঁ 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 জানতে পারবে কি সেই মেয়েটাই এটা না, এখন সেটা জানতে হলে দেখতে হবে জোয়ার ভাটা। হ্যাঁ সেটা অবভিয়াসলি জানতে পারবো, কিন্তু সেটা কাল হবে না, পরশু হবে না, 1 বছর পর হবে। এখন হচ্ছে ও বাড়িতে এসেছে একটা অন্যরকম। হ্যাঁ 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 এখন যে গল্পে আসছে মানে গল্পের মানে উত্তেজনা কিন্তু চরম, তার মানে হাই চরম চরম চরম। এরপর যা আসতে চলেছে সেটাতে আরো চরম। হ্যাঁ না ওটা বলা ঠিক হবে না এখন। না চরম তো মানে ওটা না, আমি অন্য কিছু বলতে চাই না, বলতে বলতে না আর কিছু বলতে হবে না, কিন্তু খুব দুমদানা এপিসোড আসতে চলেছে, গল্প আসতে চলেছে, যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে, এটুকু বলতে পারি। একদম। যাক শেষ করবো, এরকমই কেমিস্ট্রি বিল্ড আপ হোক, আর তোমাদের অফ স্ক্রিন এরকম দুষ্টুমি চলতে থাকবো। আর কথাটা শোনো, ডাক্তার অভিষেকের কথা শোনো, ডক্টর অভিষেক শর্মা, তোমার ওকে ট্রিটমেন্ট করে ভালো করে, ওকে 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 ভালো করে, ও বলো ওকে ভালো করে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলো। আমরা আবার আসবো, দেখবো তোমার ঠান্ডাটা গেছে কিনা, ঠিক আছে? ঠান্ডা আসবো, দেখবো তোমার কতটা সারিয়ে তুললো। হ্যাঁ এবার তুমি যদি আজকেও গিয়ে ফ্রিজে ঘুমাও রাতে, দরজা বন্ধ করে, তাহলে আমার কিছু কম নেই। কি করবো তখন, গরম লাগে। তাহলে তুমি ফ্রিজে ঢুকে যাবে। আমার বলছে কি কি করবো যখন গরম লাগে। ফ্রিজে কেন ঢুকবো? আমি কি মৃত মানুষ? মানে আমি মরে গেছি, চিমটি কেটে দেয়। ঠান্ডাটা ঠিক হচ্ছে না কেন? শীত তোমার যে ইয়ে হয়েছে, এই যে নাক দিয়ে জল করছি, পড়ে, আবার ভেতরে ঢুকছি, আর নাক দিয়ে চোখের জল পড়লে যে কারণ নাক দিয়ে জল পড়বে, চোখের সাথে নাকের একটা কানেকশন আছে। মা সেদিন বলেছিল লাঞ্চ করতে আসবে, টাপ করে নাক দিয়ে জল পড়লো। আজকে লাঞ্চ করতে করতে টাপ দিয়ে জল, মানে তোমার কি খাবার সময় জল পড়ে, বা খাবার কথা শুনলেই জল পড়ে নাক দিয়ে? তুমি আর কিচ্ছু লক্ষ্য করোনি, এইটাই লক্ষ্য করলে শুধু? আরে পুরো ফেস দেখছি আমি, দেখছি আমি ভাবছি চোখ দিয়ে জল পড়বে দিয়ে টাপ করে নাক দিয়ে পড়লো। দর্শকদের বলবো চোখের সাথে নাকের কানেকশন থাকে, কেউ কাঁদলে তার নাক থেকে জল পড়বে, সেটাই স্বাভাবিক। ঠান্ডা লাগাটা যদি গোলমরিচ আর মধু খেয়ে না ঠিক হয়, তাহলে আমি আবার আসবো ঋষি ব্যানার্জি, আমি আবার আসবো ঋষি ব্যানার্জি, আর আমরাও আসবো, জানবো এর প্রতিশোধ আমি নেবো ঋষি ব্যানার্জি। ঠিক আছে না, ওটা যখন ও জানি ও ধরার জন্য কি করবে, মানে এতদিন তো ফ্রিজে ঘুমোতো, আজকে ডিপ ফ্রিজে ঘুমাবে। ওকে মৃত মানুষই বানিয়ে দিল। কিন্তু দর্শকদের বলবো,
দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যদি সর্দি ঠিক করতে হয় তাহলে 1 চামচ হানি উইথ 2 গোলমরিচ, হোমলি টোটকা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর লাভ, ফর অল ইউর সাপোর্ট অ্যান্ড এত ভালোবাসা দিচ্ছেন, খুব ভালো লাগছে। খুব আস্তে কথা বলছি জানি, বাইরে জাস্ট দরজার বাইরে শর্ট চলছে, তাই খুব বেশি জোরে বলা যাচ্ছে না। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আপনাদের, যে যারা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, জোয়ার ভাটা দেখছেন। আমরা সত্যি এত এক্সপেক্ট করিনি, এত কম সময়ে আমরা মানে এই স্টেজে থাকবো এখন। সো থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই নিজের আশীর্বাদ, নিজের ভালোবাসা আমাদের উপরে রাখবেন অ্যান্ড দেখতে থাকবেন জোয়ার ভাটা, সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। ধন্যবাদ। হাসতে থাকুন, প্রাণ ভরে ভালোবাসতে থাকুন। উইল লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর এ মগরমাছ। ভাই এটা কাটা যাবে।